হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে শুরু হলো ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিন দুটি ম্যাচ হয়। প্রথম রাউন্ডে মাঠে নামে অসম ও রাঁচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাঁচি অসমের কাছে পরাজিত হয়। দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে নেপাল ও পাটনা। ২-১ গোলে নেপালের কাছে পরাজিত হয় পাটনা। এদিন মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মশালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন, ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাসেম, কংগ্রেস নেতা আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য আমিনুল হক ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে। আজ সোমবার দুটি ম্যাচ হবে। প্রথম রাউন্ডে নামবে উত্তরপ্রদেশ ও কলকাতা এবং দ্বিতীয় রাউন্ডে খেলা হবে হাওড়া প্রতিবাদ এবং গ্রিন জলপাইগুড়ির মধ্যে। ২৫ তারিখ সেমিফাইনাল ও ২৬ তারিখ ফাইনাল খেলা রয়েছে। এই মাঠে খেলা হয়েছিল। যারা উদ্যোগ নিয়েছে শুনলেন, এর আগে সবকিছু ভারতবর্ষের মধ্যে এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে কি আমাদের নিজেদের মানুষের মধ্যে বিভাজন, এবং সেই বিভাজনের মূলে কারা সবাই বুঝতে পারছে। এটা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়। আমরা কাউকে দোষী কাউকে করতে চাই না। ইন স্পাইট অফ দ্যাট, মানুষ হিসাবে ইট ইজ আওয়ার ডিউটি অলসো যে মানুষকে কী করে একত্রিত করা যায়। ভারতবর্ষকে সারা বিশ্বের মধ্যে ডক্টর মনমোহন সিং অর্থনীতিবিদ হিসেবে তার একটা সুনাম আছে। শুধু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নয়, তাকে তার স্মৃতিচারণ করে তার ত্যাগ, আত্মবলিদান এবং তার শিক্ষা, তার দক্ষতা, কন্ট্রিবিউশন টু দ্য নেশন, সেটাকে স্মরণ করবার জন্য আজকে এখানে বলা হচ্ছে। সেই সাথে আজকে ভারতবর্ষের মাটিতে আমাদের প্রত্যেকের পরিবারে একজন মহিলা আছে। পুরুষদের জন্য খরচ হয়, মহিলাদের জন্য খরচ হয়। মহিলারাও যেন আরও দেশের কাজে, সমাজের কাজে, সব ব্যাপারে এগিয়ে আসে, এডুকেশনের দিকে এগিয়ে আসে, তার জন্য তাদেরকে স্পিড আপ করা হচ্ছে। এবং প্রিয়াঙ্কা গান্ধী এই ব্যাপারে বলেছেন, আমরা মহিলা হতে পারি কিন্তু আমরাও লড়তে পারি। কারণ একটা পরিবারের মহিলা ওই পরিবারটা স্বচ্ছ, শান্তিতে সব কিছু সাবলীল হতে পারে যদি ডিসিপ্লিন মা হয়। তো এখান থেকে একটা এনার্জি নেওয়ার আছে, প্লাস তাদেরও যে স্পিড আছে, প্রতিভা আছে, তারাও যে খেলে মানুষকে দেখাতে চায়। মহিলা হিসেবে যদি পারি তাহলে বাকিরা কেন পারবে না। এই নিদর্শন সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের মধ্যে যেটা ক্রাইসিস, এটা আজকের খেলার মধ্য দিয়ে আমরা এটাকে প্রয়াস করতে যাই, মেসেজ দিতে যাই সমাজের মানুষের কাছে। দলমত নির্বিশেষে সবাইকে ইনভাইট করা হয়েছে। সব দলের লোকদেরকে বলা হয়েছে সবাই যেন আসে প্রতিদিন খেলাটাতে, এবং অ্যাডমিনিস্ট্রেশন পাশে ছিলেন, পাশে থাকবেন। কারণ এটা কারো কোনো ব্যক্তিগত ইনিশিয়েশন নয়, সম্মিলিতভাবে এবং সমাজের ভালো দিকটাকে তুলে ধরার জন্য। এবং উই ডু এক্সপেক্ট যে ইট টু বি ফুলফিল। এটা আমাদের জন্য সহযোগিতার জন্য সোশ্যাল মিডিয়াকেও ধন্যবাদ। আজকে আমাদের 23শে ফেব্রুয়ারি 2025 সালে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী সে ডাক্তার মনমোহন সিং, সেই ডাক্তার মনমোহন সিংয়ের স্মৃতিতে আমাদের যে ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল 2025 তার প্রথম দিন আজকে। সেই প্রথম দিনে আমাদের প্রথম ম্যাচ ছিল আসাম ভার্সেস রাঁচি, যেখানে আসাম উইনার হয়েছে, রানার হয়েছে আমার রাঁচি। সেকেন্ড ম্যাচ যেটা ছিল আমাদের নেপাল ভার্সেস পাটনা, নেপাল 2 এবং পাটনা 1, অর্থাৎ নেপাল হচ্ছে বিজয়ী টিম। আগামীকাল আমাদের সেই 24শে ফেব্রুয়ারি দুটো ম্যাচ আছে, 4টে টিমের খেলা। প্রথম আমাদের ম্যাচটা হচ্ছে উত্তরপ্রদেশ ভার্সেস কলকাতা, টাইমিং শুরু হওয়ার আমাদের 2 PM। সেকেন্ড ম্যাচ হচ্ছে আমাদের হাওড়া প্রতিবাদ ভার্সেস গ্রিন জলপাইগুড়ি, স্টার্ট টাইমিং হচ্ছে 3:30 PM। তাই আমরা আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা দর্শককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে খেলার জন্য, খেলা দেখতে, উপভোগ করার জন্য। নারী শক্তির যে ভারতবর্ষের মাটিতে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্যোগে মশালদহ অঞ্চল কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের সহযোগিতায় আমাদের যে উদ্যোগ, আমরা দেখাতে চাই আমাদের যিনি নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, যিনি আমাদের বলেছেন লাড়কি হু লাড় সাকতি হু, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস। তাই সবাইকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে।
আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।